ইলন মাস্ক বা নাসা কেন মহাকাশে জল খুঁজছে? এর পেছনে আছে বড় গেম প্ল্যান। তুই কি জানিস মহাকাশে যদি কোথাও জল খুঁজে পাওয়া যায় সেটা সোনার খনি পাওয়ার মতন হবে? কি বলছো? হ্যাঁ, তুই জানিস কি মহাকাশে 1 লিটার জল নিয়ে যেতে কত টাকা খরচ হতে পারে? কত বড় হবে? প্রায় 10 থেকে 20 লক্ষ টাকা। কি? 1 লিটার জলের দাম 10 লাখ টাকা? হ্যাঁ, এবার ভাব মহাকাশে যেতে বেঁচে থাকার জন্য কয়েক হাজার লিটার জল লাগে। সেই জল পাঠাতে গেলে আমাদের দেশের বাজেট তো সব শেষ। ও, তার মানে আমরা চাঁদে বা মঙ্গলে যদি জল খুঁজে পাই তাহলে কোটি কোটি টাকা বাঁচাতে পারবো। শুধু টাকা বাঁচানো না, আসল ম্যাজিকটা কেমিস্ট্রিতে। বলতো জলের সংকেত কি? H2O। আর যদি বিজ্ঞানীরা চাঁদে বা মঙ্গলে জল পেয়ে যায় তাহলে জলকে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া ভেঙে পেয়ে যাবে। হাইড্রোজেন আর অক্সিজেন। আর এই অক্সিজেন দিয়ে মহাকাশচারীরা নিঃশ্বাস নিতে পারবে। আর অক্সিজেন প্লাস হাইড্রোজেন দিয়ে তারা পেয়ে যাবে রকেটের জ্বালানি। 1 মিনিট, তুমি বলতে চাইছো চাঁদে জল পাওয়া মানে একটি পেট্রোল পাম্প খুঁজে পাওয়া? একদম ঠিক ধরেছিস। আপনাদের কি মনে হয় আমরা কি কোনোদিন চাঁদে বা মঙ্গলে থাকতে পারবো, নাকি পুরোটাই সায়েন্স ফিকশন?